গুড মর্নিং বন্ধুরা, এখন 5:50 বাজে। ঘুম থেকে উঠে পড়ছি আমি। ঘুমটা আজকে ভালো হইলো আর কি। সকাল সকাল ঘুম থেকে উঠলে কত যে ভালো লাগে সত্যি, এটা না উঠলে বোঝা যাবে না। সবাইকে বলি তোমার সবাই সকাল সকাল ঘুম থেকে ওঠো, সে ভালো লাগে রে। ঘুম থেকে সকাল সকাল ওঠো সবাই। কিন্তু দেখো আজকে সকালটা খুব ভিড়, কারণ আজকে আমার নাজিরহাটে হাটবার। সকালে ভালোই হাট লাগে, মানে ভালোই মানে অনেক বড়ই হাট লাগে। অনেক জায়গায় পাইকার আসে আমাদের বাজারে কাঁচামাল সবজি কেনার জন্য, অনেক কিছু গরু সব কিনা সকালেই বাজার লাগিয়ে দেয় অনেক। তো ওই জন্য সকালটা খুব ব্যস্ততা। আজকে সকাল সবাই ব্যস্ত, সবাই বাজারমুখী, সবাই বাজার দিকে ছুটছে আর কি সকাল সকাল। আর আমিও একটু বাজারে যাব। একটু রাস্তা হাঁটার পর স্নান করে দোকান খুলতে যাব। এই হচ্ছে আমার রুটিন, ডেইলি রুটিন। আজকে রুটিন এটাই, আজকের না ডেইলি রুটিন এটাই। আর সকাল সকাল যে এই যে ঘুম থেকে ওঠার যে মুহূর্তটা, এটা খুবই কষ্টকর। উঠেও ইচ্ছে করে না আর একটু গিয়ে শুই, কিন্তু মনকে শক্ত করে না উঠতেই হবে, ঘুমাই থাকলে চলবে না। উঠে আসলাম আর এখন সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি আর কি। তো বন্ধুরা হঠাৎ করে মা ফোন করে বলে যে আমরা নিমন্ত্রণ বাড়ি যাব, তোর বউ আমি আর তোর বৌদি, তো তুই বাড়ি আয়, বাড়ি এসে রান্না করিস তোর বাবার জন্য। তো গ্যাস বাড়ির সবাই নিমন্ত্রণ খেতে গেছে। তো রাত্রেবেলা রান্না আমাকেই করতে হবে, কারণ বাবা, দাদা মানে আর আমি খাবো। মানে বাড়ির সব লেডিস লোক, একটা পূজার নিমন্ত্রণ আছে আমার এক ভাস্তির বাড়িতে, তো ওখানে সবাই গেছে। তো রাত্রেবেলা রান্নাটা আমাকে করতে হবে। এখন 8টা বাজে। তো সেদ্ধ ভাত উঠাই দিছি, মানে পটল ভাজবো আর ডিম অমলেট করবো। আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ দিয়ে জল বের হয়ে গেছে। পেঁয়াজটা কাটি, ডিম অমলেট করতে লাগবে, আর চোখ দিয়ে জল বের হয়ে গেছে গাইস। আমার রান্না করার সেরকম অভিজ্ঞতা নাই, হয়তো অনেক বছর পর রান্না করতেছি। যা হবে দেখা যাবে। রান্না করা বড় ব্যাপার না, করতে পারি রান্না সেরকম। সিদ্ধ ভাত সব রান্না করতে পারি। চোখ দিয়ে জল বেরিয়ে গেছে গাইস। ও মারে। তো গাইস রান্না হচ্ছে, কিন্তু আমি জানি না পটল কীভাবে ভাজা করে। ভাবছি আগে তেল দিব না আগে ভাপাই নিয়ে কি রান্না করা লাগে আমি তো জানি না ঠিকঠাক। ভাবছি তেল দিয়ে উঠাই দেবো আর কি, কেমন হবে। যা হবে খাইতে লাগবে ওটাই, কিন্তু রান্না করতে লাগবে বন্ধুগণ। কারণ মা বললো যে তুই যখন নিমন্ত্রণ বাড়ি যাবি না তাহলে তুই রান্নাটা করিস। মানে প্রথমে বৌদি আর মনের সঙ্গে আমাকে যেতে বলছিল, কিন্তু আমি যাব না, দোকান বন্ধ করে আমি তখন মানে দোকান বন্ধ করে নিমন্ত্রণ খেতে যাবো না, ওই জন্য মা গেছে ওদের সাথে। তো তাহলে বললো তাহলে ঠিক আছে, তাহলে তুই রান্নাটা করে নিস। তো আমি বলছি ঠিক আছে, রান্না আমি করে নেবো। তো রান্না যে এত চাপের, হয়তো নিমন্ত্রণ বাড়ি গেলেই ঠিক হতো। তো চলো করে দিই। ভাজা বলে কালো কালো বেশি ভাবলে বলে জল দিলাম, তো আবার ধোয়া উঠতেছে। কী যে হবে আজকে ভয় লাগতেছে, কিন্তু জানি না কীভাবে ভাজা করে। মানে উল্টাই দিয়েছিলাম, কালা হয়ে গেল একটুর মধ্যে, জল দিলাম, কারণ সিদ্ধ হয়তো খাওয়া যাবে না।
তারপর তেল দিব। এই ঠিক আছে। আর এদিকে ভাত হচ্ছে, সেদ্ধ ভাত, এখানে আলু সেদ্ধ দিয়েছি। তো বন্ধুরা এই পটল ভাজা তো খাওয়া যাবে না, একদম পোড়া লাগে শেষ। আর ডিম আমলেটটা করছি দেখো। আর কড়াইটা অবস্থা দেখো, একদম তেলে একদম কড়াইটা পোড়া গেছে, একদম কালো কালো হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে। সত্যি আমি রান্না করতে এত ভাবছি খুব রান্না করা ইজি, কিন্তু এরকম কষ্টকর রান্না করা। আর গরমের মধ্যে আমার একদম অসহ্য লাগতেছিল সত্যি। নতুন বাড়ি গেলেই ভালো হইতো, কেন যে গেলাম না। এই ডিমটাও ধর কালা কালা হয়ে গেছে ভাই। ডিমটা তো খাইলাম, একদম স্বাদ নেই, লবণ নাই, স্বাদ নাই, কিচ্ছু নাই, সব শেষ। খাটনিটা পুরো বৃথা। রাতে খাওয়াটাই বন্ধে গেল আমার। রান্না বান্না শেষ, রান্না তো একদম কেমন হয়েছে আমি নিজেও জানি, একদম বেকার হয়েছে। তো কিছু করার নেই, খাওয়া লাগবে অমনি। আর আমার রান্না করে হাতটাও খুব খিদে লাগছে ভাই, হাত ছাড়ো। পরিষ্কারই গেছে মনে হয়, ঠিক আছে। ডিমটাও কালা কালা হয়ে গেছে, পোড়া গেছে। আলু শুদ্ধ ভালো না। আর সব বউটু ছাড়া, মাটা ছাড়া খাওয়া আমার শান্তি হয় না। নিজে রান্না করে খাওয়া একদম খুব ভালো লাগে না। ভাতটা পোড়া লাগছে নিচের দিক দিয়ে। আমার বউ বলে এই আলু সেদ্ধটা খুব ভালো করে সেদ্ধ করতো। কিছু করার নেই গাইস। তো চলো দেখলে